Hi guys, this is Jay. It's me, Bob. আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। আজকে চলেছি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির নতুন ভিডিও, যার নাম হচ্ছে দেশি না, দেশিতে তো আমরা বারবার বলি দেশি না, এখানে হলো কাজের বুয়া ট্রেনিং সেন্টার। কাজের বুয়া ট্রেনিং সেন্টার, এই শব্দটা শুনে আমার মানে এই কথাটা শুনে আমার যেটা ফার্স্ট মনে পড়ছিল, আমার এদের এখানে বিভিন্ন রকম বেরিয়েছিল, অ্যাড বেরিয়েছিল, যেখানে দেখাতো যেরকম কাজের জন্য যারা আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে এইভাবে পোচা মারবে, এইভাবে ছুটি নেবে। মাসি আজকে আমার শরীর খারাপ, আজকে তাই আমি আসবো না, মাঝে মধ্যে ছুটি নেওয়ার জন্য, এরকম টাইপের ব্যাপার সেটা। তো এখানে কি হবে না হবে সেটা বুঝতে পারছি না, তবে যেটাই হবে প্রচন্ড হাস্যদায়ক, সেটা কোনো প্রশ্ন না। তো বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিওটা যাবো, কারণ ভিডিওটা প্রচন্ড করে লেন্দি হয়। তো কোন চ্যানেল নিচ্ছে? ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি। ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেল থেকে নিচ্ছি। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার করো। দ্য বংসের রিঅ্যাকশন এবং আমাদের রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন আপনার নাম দ্য বংস রিঅ্যাকশন, আসল রিঅ্যাকশন ওইখানে। তো চলো দেখে ভিডিওটা, তারপর বাকি কথা। এই প্রথম মনে দেশি ছাড়া দেখছি আমরা, দেশি সেটা। কাজের বুয়া ট্রেনিং সেন্টার, দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজের বুয়াদের ট্রেনিং দেওয়া। ঠিক আছে চলো, মিস্ত্রিরা বুয়াদের ট্রেনিং দেয়। নেক্সট পরের জন্য পাঠাও। আসসালামু আলাইকুম। মামু, আপনি এই বুড়া মাতারি রে কাজের বুয়া ট্রেনিং সেন্টারে কি পাইলেন না? পুরো জিনিস তো মার্কেট চলে না। না স্যার, এই বুড়ির বয়স হয়েছে আন্ডাই লেস দেন 70। এই হাউ কথা বলবেন না, আমার আইডিতে বয়স আছে 23 বছর। কি চাচি, আপনার ভোটার আইডি কার্ডে আপনার বয়স 23 বছর? জান না, ভোটার আইডি কার্ডে 65 বছর। তা এই মাত্র না বললেন 23 বছর বয়স আপনার? ওটা ফেসবুক আইডিতে। চাচি, আপনার ফেসবুক আইডির নাম কি? নোরা ফাতি হোসনে আরারে খবর দে, লেকে সা আসর দে, তুলছে মিলকে দেলোয়ার ও দেলোয়ার, তুলছে মিলকে দেলোয়ার ও দেলোয়ার, দেলোয়ার দেলোয়ার। আর ভোটার আইডিতে দুনিয়ার শুনছেন মামু? চাচি, আপনার স্বামী কি হারে? তালাক দিয়ে দিছি। কেন? হাউরি হারা দিন কাম হারায় আমারে দিয়া। তারে এখন আপনি কি হারেন? 4 বাসায় কাম হরি। হাউরি কাম করা দেখে আপনার স্বামীরে তালাক দিয়ে দিয়েছেন, তারে এখন যে 4 বারই কাম হারেন, এতে কিছু হয় না? আয় পয়সা হয় পয়সা, হাউরি তো আর পয়সা দিতেন। চাচি, হাউরি কাম করায় হেপিনের স্বামীরে কেন তালাক দিলেন? তা হাউরিরে তো আর তালাক দেওয়া যায় না। শোনেন, যে কোনো সমস্যা গোড়া দিয়ে উগলেই হেলাইতে হয়। আমি গোড়া দিয়ে উগলেই হেলাইছি, স্বামীরে তালাক দিয়ে দিই। মামু, এই ভিডিওটা নাও যাইবে না। কেন? এই জনমের রাগী আর চার আলাই মহিলা। ভাও কথা কবি না ছামরা, এই চারালা রাগী না হইলে মানের বাসায় মহিলারা কাম হাঁটতে পারে না। তুই মনে হন আমি যে বাসায় কাম হাঁটতে যাই, এই বাসা ছাড়ে মদ খাইয়া আই আমার গায়ে একটা খোঁচা দিলে, আর আমি যদি ঠাস করে তার ঠোঁটের উপরে জোতাই দিয়ে একটা বাড়ি না দিতারি, যদি রাগ না হই, তাহলে তো পরের ফিরাইয়া চুমা দেবে। হে চুমা কি তুই ঠেয়াবি? তুই ঠেয়াবি? কি কান আমনে সিলেক্ট চাচি, আমনে পাস। কুচু 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 কুচু। কি মিউজিক! আচ্ছা ম্যাডাম, আপনি কি এই যে ট্রেনিং সেন্টারের কোনো ম্যাডাম নাকি হচ্ছে মঠেল? যে না, আমিও এইখানে ইন্টারভিউ দিতে আইছি, আমি একজন বুয়া। ওরে চুসলা মাতারি, তোর এত বড় কল যে তুই এই বুয়া হয়ে পিছন দিয়ে আমার ছেলে আগে খারাইছু। দেখেন, আজে বাজে কথা বলবেন না বলছি। আচ্ছা বগল নাম এই কথা কামর বইমি আসবি। এই ছেমরি, তুই তো সামনেই খারাইছো কিসের জিনে? আর তোর যে ডাইস দেখে তো মনে হয় কোনো নষ্ট মাতারি একেবারে। ফাও কথা বলবেন না, আপনি গিয়ে দেখুন, খবর নিন, খাতায় আপনার নামের আগে আমার নাম দেওয়া আছে। তোর নাম কি? বাসমতি। বগল দিয়ে হয়েছে ওই যে গোবরের গন্ধ, এর নাম রাখছি বাসমতি। তোর নাম রাখা ছিল গোবরমতি। ভালো হবে না বলছি। ভালো হবে না, ঠোঁট মা পাশেই তুমি এক কাল স্যার।
সুপ্রিয় কাজের বুয়া এবং কাজের বেড়াগণ, আপনাদেরকে আজকে আমি শিখাবো কিভাবে ডিজিটাল যুগে মডার্ন টেকনোলজি ব্যবহার করিয়া বেমালা কামকে অল্প কামে রূপান্তরিত করতে হয়। এক কথায় কামচুরি। কামচু এটারে কামচুরি কয়। তোকে কথা বলতে বলছি, এখানে এখানে অধ্যয়ন কে করাইতে আছে? আমনে কথা কম, আমি বুঝাই দিতে আছি কিভাবে বেমালা কামকে অল্প কামের ভিতরে আনতে হয়। মনে করেন বেন্যাকালে উঠতেই আপনাকে বাড়ির সাহেবে কতগুলো কাপড় দেশে বুয়া কাইচে দাও, এতগুলো কাপড় কাচতে কিন্তু 3-4 ঘন্টা সময় লাগিয়ে যাবে। ওদারে আবার দুপুরে কালে আপনার ভাত রান্না লাগবে। এখন ভাত রানবেন না কাপড় কাচবেন, কাপড় কাচবেন না ভাত রানবেন, কাপড় কাচবেন না কাপড় কাচবেন, ভাত রানবেন না ভাত। তাই এই মডার্ন টেকনোলজি নিয়ে আসছে ওয়াশিং মেশিন। এখানে হাতের স্পর্শ ছাড়াই অল্প সময়ের ভিতরে কতগুলো কাপড় কাচতে হালাইতে পারবেন। এবার যদি ওয়াশিং মেশিন না থাকে? তোর কথা বলতে নিষেধ করছি না। ওয়াশিং মেশিন যদি বাসায় না থাকে সুন্দর করে মালিকের কাছে চাইতে হবে। মালিকের কাছে চাইলে কি ওয়াশিং মেশিন কিনে দেবে? আমি কই না এই কথা, এই কথা মনে কমাইতে দেখি না জানি কইছি। আমি বলিনি। এদের মধ্যে হয়তো কেউ একজন বলেছে, কিন্তু যা বলেছে আমি সেইটা কপি করে ফেলেছি, আমি আবার বলতে পারি। বলেন বলেন কি কইছে বলেন। বাড়ির মালিকের কাছে চাইলে কি ওয়াশিং মেশিন কিনে দেবে? অনুনয় এবং বিনয়ের সহিত চাইতে হবে। কি ভাইলে চাইতে হবে সেটাও আমরা অভিনয়ের মাধ্যমে দেখাই দেব। এখনই আমাদের ভাগ্না সে অভিনয়ের মাধ্যমে দেখাই দেবে। সে থাকবে সাহেব, আপনাদের ভিতর থেকে একজন কাজের লোক থাকবে। আসেন একজন আসেন, কেডা আসবে কেডা আসবে? স্যার এই লোকটারে নেন, এ আমাদের বস্তিতে যাত্রাপালায় অভিনয় করত, পুলিশে একবার ধরিছে। আসেন আপনি আসেন, আসেন আসেন। আমনে কাজের লোক, সে হইলো বাড়ির সাহেব। আমনে তার কাছে একটা ওয়াশিং মেশিন চাইবেন, একটা অভিনয় হয়ে যাও। ঠিক আছে, ক্যামেরা অ্যাকশন। স্যার আমার কাপড় কাচতে অনেক কষ্ট হয়, আমার একটা ওয়াশিং মেশিন কিনে দেন। ওয়াশিং মেশিন কেনার টাকা কি তোর বাহে দেবে? তোকে এই অভিনয় করতে বলছি, আমি থাপড় মারতে বলছি। মামা আমরা তো কয়নি নাই কি অভিনয় করতে হইবে, যেটু করছি এটু তো আমি আমার মেধা খাটাই করছি। স্যার আমি অভিনয় করবো, স্যার ওইখানে দাঁড়া। এবার আমি অভিনয় করিয়ে দেখাবো। না আপনার সাথে না, আপনার গাল ঠান্ডা করে নাকি জান। হ্যাঁ হ্যাঁ আপনি আপনি আসেন আসেন, আপনি আসেন আসেন আসেন। মনে করেন আপনি বাড়ির সাহেব, আমি কাজের মাতারি। আমি আপনার কাছে একটা ওয়াশিং মেশিন চাপ, আপনি অভিনয় করি দেখাবেন। স্যার একটা ওয়াশিং মেশিন কিনে দেওয়া যায়? ওয়াশিং মেশিনের টাকা কি তোর বাহে দেবে? আপনি কেমন তারা অভিনয় করলেন? আপনি খবর মারলেন কেন? সে তো এইভাবেই অভিনয় করিয়ে দেখাইলে আমাকে। ওইটা মনে রাখতে পারতেন, আর আমি যে পরে বলছি কাট ওটা হবে না সেটা মনে রাখতে পারলেন না। দেখেন বাবা, মোরা গরিব মানুষ কাম করে খাই, অত ডায়লগ মোরা মুখস্থ রাখতে পারি না। রোমবার মাতারি আমারে থাবর মারা তোরে সুডামু অনেক খারাপ। এই ফিরে আমি সাহেব, তুই ওইলি কাজের থাবর খারাপ। এই ফিরে আমি হইলাম সাহেব, আপনি কাজের মাতারি। আপনি আমার কাছে ওয়াশিং মেশিন চাইবেন, ওকে? আচ্ছা ওকে চান। সাহেব আমাকে একটু ওয়াশিং মেশিন কিনা লাগে। ওয়াশিং মেশিন কেনার টাকা কি তোর বাহে দেবে? আপনি আবার থাবর মারলেন কেন? চৌধুরী সাহেব আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাকে মা বাপ তুললে কথা বললে সেটা আমরা মানিয়ে নেব না। আমাদের মতো গরিব কাজের বুয়া আছে দেখিয়া আপনাদের মতো বড় লোক সাহেবরা গোসল করিয়া সেই লুঙ্গিটা আপনারা গোসলখানায় রাখিয়ে দিতে পারেন। বিড়ি খাইয়া সেই বিড়ির হোগাটা আপনারা খাটের পাশে রাখতে পারেন। আর কত আমাদের মতো গরিবের উপর অত্যাচার হবে বলেন বলেন বলেন। এক্সিলেন্ট! এই ক্লাস আজকের মতো বন্ধ। অভিনয় ভালো হয়েছে, আমরা জান বাবা, এই ক্লাস আজকের মতো ছুটি। ও ভালো অভিনয় করছে। শোনো কাজের সবালেরাও কাজের মহিলারা, আজকে আমি তোমাকে শিখাবো কিভাবে মালিকের সাথে বেতন নিয়ে কথা বলতে হয়।
আর কাজ করার আগে কোন জিনিসটা ঠিক করে নিতে হয়। স্যার আমি এইসব বিষয় সব জানি স্যার। আমি প্রথমে বলবো আমার 3000 টাকা বেতন দিতে হবে, তারপরে বলবো আপনারা যেভাবে খান আমারও 3 অক্ত সেইভাবে ভরপুর পেট ভরে খাতে দিতে হবে। ঈদ কুরবানিতে বোনাস সহ 3 দিন করে ছোটে দিতে হবে। আর আমি যেহেতু পুরুষ মানুষ আমি কাপড় কাচতে পারবো না, এই জন্য একটা ওয়াশিং মেশিন থাকতে হবে, না হলে আমি ওই বাড়ি কাজ করবো না। এবং বাজারের দায়িত্ব দারোয়ানদের দিয়ে করালি হবে না, ওই দায়িত্ব আমারও দিতে হবে, কারণ ওইটা পারি আমার একটু উপরে ইনকাম হবে। শোনা ছেলে আমার, তুমি সবই জানো, তা আসো তুমি আমার পাশে আসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই শালার পোশালা, তুই এত কিছু জানিস না, এই জায়গা ট্রেনিং করতে আইছিস কেন? নে তুই এই জায়গা বয়, তুই বসে ট্রেনিং করা, আমিও তোর কাছে কিছু শিখি। নে বয় বয়। এই শোনো, যা বয়। শোনো, প্রথমে যে আগে বেতন নিয়ে কথা বলবা, আর আমার কথা যদি কেউ না শুনতে চাও ওর মতো কিন্তু অবস্থা করে ছেড়ে দেবো। তো বেতন প্রথমে 40,000 টাকা চাবা। ছাড়, কি কইলেন? আমি আগে যে বাসায় কাম হারতাম ওই বেটার বেতনই আসলে 25,000 টাকা। হেনে যদি আমি 40,000 টাকা বেতন চাইতাম তাহলে হে কইতে দি বুয়া আমারে তোমার বাসায় কামে রাও। হ্যাঁ হ্যালো হ্যালো একটা বেঞ্চে হয়ে যেত না কর। এই সুসলা মাতারি, তোকে এই জায়গা ট্রেনিং করাই আমি যে জায়গায় পাঠাবো, তোকে কি 2,000 টাকা বেতন দেবে মনে করেছিস? তুই চাইলেই কি তোরে 40,000 টাকা বেতন দেবে নাকি? তারা তো দরদাম করতে করতে থেকে ফেলাই অন্তত 20,000 টাকা তো বেতন দেবে। ওরে এই বাজারে একটা মাস্টার্স পাস করা সামলাও কি 20,000 টাকা বেতন পায় নাকি? তোকে কোন জায়গাতে যে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি তোরা তো বুঝতেছিস না। যাক বেতনের কথা বাদ, এবার অন্য কাজে আসছি। তোরা বলে নিবি 5 তারিখের মধ্যে বেতন দিয়ে দিতে হবে, আর মালিকরা যা খাবে তোকেরও তাই খাতে দিতে হবে। আমার একটা কথা আছে। কি কথা চাচি? আমার ওই খাওয়া দাওয়ার বেতন ওই রুম্বা লই আমার কোনো টেনশন নাই। তা তোমার কি নিয়ে টেনশন আছে? আমার কিছু সুযোগ সুবিধা দিতেই হবে, নাহলে আমি আমার নিজের বাসায়ও কাম করব না। কি সুযোগ সুবিধা দিতে হবে তোমার চাচি? আমি যে বাসায় কাম করব সেই বাসায় রাত 8টা হইতে 11টা পর্যন্ত টিভি রিমোট আমার হাতে দিতে হইবে। কেন? মালিকের হাতে টিভি রিমোট না থাকে তোমার হাতে থাকবে কেন? আমি স্টার জলছাই সিরিয়াল দেখি, ওই সময় আমার তো ডিস্টার্ব করলে আমি খুন করে গেলাম পেটের জন্য থানায় চিঠি করতে পারেন, আমার রুম্বাও ছেড়বে না হাতে। আবার পরের দিন বেরিয়ে গেলে 11টা হইতে দুপুর 1টা পর্যন্ত আমি কোনো কাজ করতে পারবো না। কেন? সিরিয়াল দেখবো। আগের দিন রাইতে সিরিয়াল, পরের দিন 11টা হইতে 1টা পর্যন্ত হাইলাইটস দেখায়। এই চাচি, রাত 8টা থেকে রাত 11টা, আবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত যদি তুমি সিরিয়ালই দেখো তা রান্না করবা কখন? এখন তো রান্নার সময় সেটা। আমার রান্না করতে হইবে কেন? যে বাসায় আমার কোন বাসায় কাম দেবেন এই ছাড়ের বউ থাকবে না, ওই ব্যবসা আমি করি। যে বাসায় বউ আছে সেই বাসায় আমার কামে দেবেন কে? রান্না বউ করতে পারবে না? আমারই যদি রান্না বাড়া লাগে তাহলে হে বউ দিয়ে হরে কি আমার বিয়ে করলে তো হয়। তার বউ কি প্যারালাইসিস হয়ে গেছে? প্যারালাইসিস বিছনায় হয়ে থাকবে, রান্না পারবে না, কাঁথা ধুও পারবে না। এই সুযোগ সুবিধা না দিলে আমি কাজ করবো না, আমার রুমও ছেড়বে না। তাইলে আপনার কাজ করা লাগবে না, আপনার ট্রেনিং করা লাগবে না, আপনি একটু বাইরুন। কি? আপনি বাইরুন এই ট্রেনিং সেন্টারে। সবাই লাগে একই ব্যবহার চালাও, চোপা চালাও আমার লগে। আমি তো ছোট ভাইয়া লাগিয়ে ভাইয়া তুই এই তো না, ওট 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 মার 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 মার। এগুলো কি শেখাচ্ছে? মারা যায় কোনো সুপ্রিয় কাজের বুয়া এবং কাজের বেডাগণ, আমাদের ট্রেনিং শেষ হয়ে গেছে।
আপনারা এ যাত্রা পাস করে গেছেন। আপনাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরাই দেওয়া হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে ঠিকানা আছে ওই ঠিকানার বাড়িতে যাইয়া আপনারা কাজে জয়েন করবেন এবং সততার সাথে কাজ করবেন। আমরা কইলো আপনাকে কার কি পারফরমেন্স হইয়ে মনিটরিং করবো। পারফরমেন্স না পারফরমেন্স। বুয়া ভালো করে কাজ করো, আজ অনেকদিন পরে তোমার সাহেব আসছে বাসায়। যে ম্যাডাম আমি চিন্তা করেন না, মুই মুছে এককালে চকচকে বানাই গেলাম, সব পরিষ্কার হয়েছি। বুয়া দেখো তো গেটে কে আসছে। এই কে? ওই ভাই এরকম টাকাটাই করলে হবে? দরজা খোলে না তো, আমরা টাকার দল, হুঙ্কার দেন, আওয়াজ দেন, আওয়াজ। এই কে? দরজাটা খোল, ঝুলা টানা যা আছে সব সহিংসা দিয়ে দে। আমরা মানুষ মারি না, আমরা মানুষ মারি না। আমরা মানুষ মারি না, বড়দের একটা গুলি করি। কি করলি? বন্দুক তো গুলি কথা বললে কেউ খুলবে দরজা? সর্বনাশ ম্যাডাম, বাড়িতে তো ডাকাত পড়েছে। ভাই মোরা মানুষ মারি না, তবে সহিংসা দিয়ে দে। শোনা না, কিছু কম না, কিছু কম না। আয় আয় দিয়ে দে, দিয়ে দে। দরজাটা খোল। বাসায় তো কোনো পুরুষ মানুষও নেই, এখন আমাদের কি হবে? আমাদের মান সম্মান টাকা পয়সা সবই তো চলে যাবে। ম্যাডাম চিন্তা করেন না, দেখতেছি এমনি 999 ফোন দিয়ে পুলিশ ডাই। তাড়াতাড়ি দাও। রিং হইতেছে। হ্যালো পুলিশ স্টেশন, স্যার আমাদের বাড়িতে ডাকাত পড়েছে স্যার। স্যার 5 নম্বর আবাসিক, 2 নম্বর গলি, 35 নম্বর বাড়ি। স্যার একটু জলদি আসেন স্যার। দরজাটা খোল। দাঁড়া বদমাইশের দল, তোরা আইনি দাঁড়া, পুলিশ আইতেছে, বুঝবি না তোকে বাপ আইতেছে। বড় ভাই ওই ভিতর থেকে আওয়াজ আসতেছে, মনে হয় ত্রিপুল লাইনে কল দিতেছে, পুলিশ ডাকতেছে। কি করলি তুই? পুলিশ আইতেছে। আমরা তো দৌড়াইতে পারি না, চলেন কাটতে লই। তোরা বেঈমান মানুষ না, তোরা বেঈমান। মুখটা মন চলে, তোরা দিলি না আমাকে। চলে গেছে। বুয়া তোমায় অনেক বড় ধন্যবাদ। কি করবো? ট্রেনিং সেন্টারের জন্য কি শিখেছিলাম? হ্যাঁ একটু কষ্ট করে আমি দেখতেছি, কষ্ট করে একটু চেষ্টা করেন, চেষ্টা করেন। আল্লাহ লাশকে বাঁচাইছে। বসেন স্যার। স্যার এবার একটু পানি খান স্যার, তারপরে ফেলাই দিন। সাইডে পানি স্যার। আলহামদুলিল্লাহ। আবু তুমি এই প্রাথমিক চিকিৎসা শিখলে কোথা থেকে? স্যার আমরা যেখানে ট্রেনিং করেছি সেখান থেকে এরকম ছোটোখাটো অনেক কিছু ট্রেনিং দিচ্ছি, যে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আপনাদের ছোটোখাটো বিষয়ে হেল্প করতে পারবো। আবুল আমরা আসলে এই কাজের লোকদের মূল্যায়ন করি না, কিন্তু আল্লাহ যে কাকে কার হাত দিয়ে বিপদ থেকে রক্ষা করবে আমরা কেউ জানি না। আমাদের আসলে প্রত্যেকের উচিত কাজের ছেলে মেয়েদের ন্যূনতম কিছু শিখিয়ে পড়িয়ে নেওয়া, যাতে এরকম আমার এই যে আজকে যে বিপদটা আমার হলো, তুমি যদি হেল্প না করতে তাহলে আমার কি হতো আমি জানি না, আমার বাসাতে কেউ না। এইভাবে ইমার্জেন্সির সময় তারা যাতে আমাদের সাহায্য করতে পারে সেই জন্য তাদেরকে কিছু শিখিয়ে পড়িয়ে নেওয়া উচিত। আবুল তুমি শুধু আজ থেকে আমার কাজের ছেলে না, তুমি আমার নিজের ছেলে। কি বলতেছেন স্যার? আমি একটা নিজের ছেলে, তাহলে তো সম্পত্তির ভাগ আমি পাবো, তাই না স্যার? কি বললে আবুল? না স্যার আমি একটু মস্করা করেছি। এটাই খুব ভালো লাগে যে ফ্যামিলি এই লাস্টে যে একটা মেসেজটা দেয় না, এটাই এদের খুব সিরিয়াসলি ছোট ছিল বাট খুব সুন্দর সুইট একটা কন্টেন্ট ছিল। খুব বেশি বানায়নি, খুব বেশি অযোধ্যা ঘাটায়নি বা এক্সট্রিমলি লেভেলে মানে টেনে নিয়ে জানি এরকম করে টেনে নিয়ে জানি। খুব সুন্দর দেখি যে সবকিছুই মানে ভালো দিকটা মন্দ দিকটা একটু কমেডি বানিয়ে সবকিছু খুব সুন্দরভাবে। কমেডি তো বেশ মানে মজার, বাপরে বাপ অনেকদিন পরে আবার সেই হাসি আমার। এবং আমার মনে হয় যে ওই যে পুরো যে ইয়ে পড়েছিল ওড়না পড়েছিল, আমার মনে হচ্ছে পুরোহিত দেখায়নি, ওইটা পুরোহিত যেখানে গালি দেয় মনে হচ্ছে, তো সেই মনে দেখায়নি, ওকে দেখায়নি।
যেটুকু যার অভিনয় সেটুকু তাকে দিয়ে করানো হয়েছে, খুব ভালো করেছে। মানে পুরো টিমটাতেই অভিনয় যেটা হয় আর কি, পুরো টিমটাই যে ওয়ার্ক করে সেটাই আর কি ভালো লাগে, যে দুজনকেই যে খুব প্রায়োরিটি দিয়ে সেই দুজনেই পড়ে আছে, বাকিদের সেইভাবে না, প্রত্যেকজনের সমান তো থাকে আর কি, এটাই ভালো লাগে। এবং একটা যেটা ফার্স্ট দেখালো যে বাড়িতে যখন কাজ করতে গেল এবং ওই মেয়েটা যখন ফোন নাম্বারে ফোন করে ডাকলো পুলিশকে, এটা কিন্তু সত্যি কথা যে অনেক মহিলারা সারাদিন মানে পুরুষ হয়তো বেরিয়ে যায় অফিসে কাজে এবং মহিলা থাকে এবং তাদের সাথ দেয় কিন্তু একমাত্র ওই ঘরে যারা কাজ করে তারা, এবং আপদ বিপদে কিন্তু অনেক সময় তারা একদম সাহায্য করে। হ্যাঁ, তারাও অনেক করে, আমি এটা বলছি না, কিন্তু তারা অনেক সবাই সমান, সবাই সমান হয় না, এটা সত্যি কথা। মানুষ কেউ সবাই সমান না, এটা একদম সত্যি কথা। তো সেখান থেকে তাদের সাথেও কিন্তু আমরা অনেক সময় বাজে ব্যবহার, একদম সত্যি কথা। তো সেখান থেকে আমার মনে হয় যে তাদের সাথেও মানুষের মতন ভাবে করা উচিত, করা উচিত। মানে আর তুমি মানুষটাকে চিনতেও তোমাকে সময় দেওয়া উচিত, বা তুমি নিজেও বোঝার চেষ্টা করো যে এটা মানুষটা কতটা ভালো না খারাপ, তারপর সব কিছু শেয়ার নিশ্চয়ই তুমি করতে পারো। এটাই আর কি দেখালো আর কি, বেশ ভালো, বেশ ভালো করেছে। মানে এই মেসেজটা লাস্টে দেয় না, এটাই খুব ভালো লাগে। প্রত্যেকটাতে এই মেসেজটা একটা কন্টেন্ট থেকে না শুধুমাত্র কৌতুক হচ্ছে, সেখান থেকে মানুষের বোঝার শেখার জন্য একটা যদি ভালো কিছু মেসেজ দেওয়া যায়, সেটা একটা দুজনও যদি পরিবর্তন হয়, সেটাও তো অনেক বড় ব্যাপার। তো এই প্রচেষ্টাগুলো সত্যি খুব ভালো লাগে এই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, এবং তাদের সবসময় আমরা সাথ দেব, সবসময় আমরা যতটা বড় চেষ্টা করবো। তো বেশ ভালো লাগলো। আর তোমাদের যদি আমার সাথে এই ভিডিও দেখে ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের রিয়াকশন। মানে হাসতে হাসতে গলাটা পুরো বসে গেছে, কেমন লাগলো? নিশ্চয়ই ভালোই লেগেছে। হাসতে হাসতে তোমরাও কাইল হয়ে গেছে, গা হেসেছি আমরা, সেটা আমরাই জানি। বেশ মজাদার ছিল। আর বেশ লাস্টে একটু বেশ কি বলবো, ইনফরমেশন একটা ছিল, ভালো একটা যে ভালো দিকও হয় সেটাও দেখেছে। মজাই শুধু জীবনের সবকিছু না, তার সাথে এই ভালো দিকগুলো আর কি তুলে ধরেছে। আর তার সাথে সাথে ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে একদম ভুলে যেও না। ইউটিউব চ্যানেলে বেশি করে শেয়ার করো, যাতে সাবস্ক্রাইবার্স বেশি 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 করে বাড়ে। আর সরি, মানে গলাটা পুরো সেই হয়ে গেছে। আর ফেসবুকে এখনো জয়েন করে তাদের জয়েন করো না, পেজটাকে লাইক করো, সব জায়গায় শেয়ার করতে কোথাও ছেড়ো না। যত মজাদার মানুষ হয় তাদের সাথে বেশি করে শেয়ার করো, একদম মজা পাবে একটু। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, তোমার জন্য টাটা।